সকাল সকাল জামাই বাজার থেকে বড় বড় গরুর 2টা জিব্বা নিয়ে আসলো। এগুলা কিন্তু জিব্বার মতো দেখতে, কিন্তু এগুলো গরুর জিব্বা না। এগুলা হচ্ছে গরুর তিল্লি কলিজা বা তিল্লি, যে যেটাই বলি, এটা কলিজার সাথে থাকে, কলিজা জাতীয় খাবার। তবে এটা আমার খুবই পছন্দ। খাবারের জগতে ছোট মাছ আর এই তিল্লি কলিজা আমার খুব পছন্দ। এরপরে বাকি যত সব খাবার আছে সেগুলো হচ্ছে পরের সিরিয়ালে। তো তিল্লি কলিজাগুলো উপরের যে রাবারের মতো পর্দাটা সেটা আমি তুলে ফেললাম। এটা না তুললেও সমস্যা নাই, কিন্তু তুলে ফেললাম। বাচ্চারা খেতে গেলে ওইটা রাবারের মতো, চুইংগামের মতো আর কি গিলতে পারে না, সেই জন্য আমি ওটা তুলে ফেলে দিলাম। এখন ছুরি দিয়ে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। এটা বটি দিয়েও কাটা যায়, তবে আমি ছুরি দিয়ে কেটে নিলাম। তো এই তো মিডিয়াম সাইজ করে কাটলাম। খুব ছোট করে কাটা যাবে না, গলে যাবে। আবার অনেক বড় করে কাটলে ভেতরে মশলা ঢুকবে না। তো মিডিয়াম সাইজ করে কেটে নিলাম। সবগুলো আজকে রান্না করব না, পরিমাণ মতো কিছু নিব। আর এইখানে আগের থেকে ঘরে কলিজা ছিল, সেইটা মিশিয়ে নিলাম। শুধু তিল্লি কলিজা রান্না করলে ভালো লাগে না, 2-1টা কলিজা থাকলে ভালো লাগে। তো গরম পানিতে ছেড়ে দিয়ে এখন সামান্য একটু লবণ দিয়ে দিব। চাইলে কেউ হলুদের গুঁড়া দিতে পারেন, আমি হলুদের গুঁড়া দিলাম না, কারণ দিলে হলুদের গুঁড়াটা পানির সাথে ফেলে দেওয়া হবে। কালারটা একটু ভালো দেখানোর জন্য হলুদের গুঁড়া দেওয়া যেতে পারে। যখন পানিটা বলক আসলো তখন আমি এখন এটা ছেঁকে রেখে দিলাম। আর এই তো কড়াইয়ে তেল দিয়ে গোটা কতগুলো পেঁয়াজ ছেড়ে দিলাম মোটা মোটা করে কেটে। এখানে হাফ কাপের চাইতে বেশি পেঁয়াজ ভেজে নিলাম। দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে সামান্য একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হলো, দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। তো এইটা রান্না করতেও আমার কাছে যেমন ভালো লাগে, কাটতে ধুয়ে প্রসেসিং করতেও তেমন ভালো লাগে। খাওয়ার কথা নাই বললাম, আমার তো সবচাইতে প্রিয় এটা। ঝাল ঝাল করে মশলাটা কষিয়ে নিচ্ছি। ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়ে, হলুদের গুঁড়া দিয়ে মশলাটা ভাজা ভাজা করে নিলাম। এখন অল্প একটু পানি দিয়ে দিব, তারপরে মশলাটা আবারও ভালো করে কষাবো। কারণ যে কোনো মাংস রান্না করতে গেলে মশলা যত ভালো করে কষানো হবে, ওই মাংস বা ওই তরকারি ততটা বেশি টেস্ট হবে। মশলা কষানো হয়ে গেলে এখন কলিজাগুলো ছেড়ে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে মাংসের মতো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে আমি কষিয়ে নেব। কলিজা হয়েছে তো কি হয়েছে, এটা কিন্তু সিদ্ধ হতে মাংসের চাইতে কম সময় লাগে না। তো একটু পরপর আমি নেড়েচেড়ে দিচ্ছি। তেলে আর মশলায় খুব ভালো করে কষানো হয়েছে। আর আজকে কিন্তু শেষ রমজান, তো আমার কয়েকদিন ধরে খেতে ইচ্ছে করছিল এই গরুর তিল্লি কলিজা। যেদিন কিনে আনা হয় বাজার থেকে, সেই দিন তরতাজা রান্না করলে এটার টেস্ট একটু বেশি ভালো হয়, আর ফ্রিজে রেখে খেলে একটু টেস্টটা কমে যায়, আমার কাছে এমনই মনে হয়। তো ঝোল দিয়ে ঝোলটাকে শুকিয়ে নিয়েছি। যখন মাখো মাখো ঝোল হয়ে এসেছে, ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে নেড়েচেড়ে আর একটুখানি আমি ঝোল শুকিয়ে নিব। এই যে মাখা মাখা যখন তেল উঠে এসেছে ঝোলের সাথে, পারফেক্টভাবে রান্নাটা হয়ে গিয়েছে। এবার নাও এটা খিচুড়ির সাথে অথবা গরম ভাতের সাথে সেই হবে।